আমার ফুটো আমাকে ছেড়ে চলে গেল। ফুটো, তুই আমাকে ছেড়ে চলে গেলি বাবা। এটা কি হলো? লেওরা 500 টাকা কম কেন? হ্যাঁ, তা কাজ কম করেছিস তাই কম। কাজ কম করেছি মানে? লেওরা কাজ করতে করতে আমার সেটা ফেটে যাচ্ছে আর আমি কাজ কম করেছি? এই দেখ, একদম কপচাবি না, ঠিক আছে? এই মাসে যে 2 দিন কাজে আসিসনি সেটা কি খেয়াল আছে? হ্যাঁ, তো কেন কাজে আসিনি সেটা তো ম্যানেজারকে বলে গেছিলাম নাকি? হঠাৎ বোর শরীর খারাপ হয়ে গেছিল তাই হাসপাতালে নিয়ে গেছিলাম, ওই জন্য তো ছুটি হয়েছে, না হলে কি আমি ছুটি করি নাকি? বাহ, তোর বয়স শরীর খারাপ হবে তুই গারমারি বানাবি আর সেই টাকাটাও কি আমরা দেবো নাকি? দেখ ফুটো, এখানে কাজ করতে এসেছিস, ভদ্রভাবে ঠিকঠাক কাজ কর, মায়না পাবি। আর যদি ভেবে থাকিস সেখানে কাজে এসে এইভাবে গলাবাজি করবি তাহলে ম্যানেজারকে বলে এক ধাক্কা দিয়ে বের করে দেবো। চুদির ভাইগুলো সব উনি কাজে আসবে না আর সেই টাকাগুলো আমাদের কারখানার গুনতে হবে নাকি? যা 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 যা, পড়া এখান থেকে। ফুটো ছাড় বাবা, ঝামেলা করিস না। আরে ধুর, ছাড়ো তো মারা। পাড়ার বাল সারা মাস গাড় ফাটিয়ে কাজ করি এই 2 টাকার জন্য, তারপর মাসের শেষে এরকম চোদনার জন্য কম টাকা নিয়ে বাড়ি ফিরতে হয়। পালের কাজ করতে এসেছি আমি এখানে। শালা মাগি, গিলতে গিয়ে তো সেটা ফুলে ফেলেছিস, আর কত গেলবি? কি হয়েছে? কি হয়েছে? লেওরা কিছু বোঝে না তাই না? বাড়া 3 দিন আগে বাজার করে দিয়েছি আর আজকের মধ্যে সব বাজার শেষ হয়ে গেল। এটা কি ভোদা মগের মূল্য নাকি যে সামনে ফেলে আমার শুয়োরের মতন গদগদ করে সব শেষ করে ফেললাম? এই দেখো, একদম উল্টো পাল্টা কথা বলবে না কিন্তু। আমি কি একা গেলি নাকি? তুমি গেলো না? এই কি গিলি রে আমি? হ্যাঁ, আমি কি গিলি? পাড়া খাই তো দিনে না খাওয়ার মতন 2টো ভাত আর তাতেই সব শেষ হয়ে গেল। ভোদা আমার 3 বেলা গাড়ির ঘাম পায়ে ফেলে 1 কেজি চাল কিনতে হয় আর চোদনাগুলো 2 দিনের মধ্যে সব খেয়ে ধ্বংস করে বসে আছে। লেওরা যত সব হাঙর চোদাগুলোকে নিয়ে সংসার করছি, হাত বড়া। দেখো দাদু, তুমি কিন্তু একদম উল্টো পাল্টা কথা বলবে না, বলে দিলাম। শালা বুলো পাঠা, তুমি হাঙর চোদা কাকে বলতো? বাল ছেড়ার ক্ষমতা নেই, লেওরা ধরে টাটানি। বেরো গার মানি এখান থেকে। তুমি মুখ সামলে কথা বলবে কিন্তু, না হলে কিন্তু তোমার মুখ আমি মেরে ভেঙে দেবো, বলে দিলাম। কি তুই আমার মুখ ভাঙবি? আয় না আয় আয়। শালা গিলে গিলে সব কটা তেল বেড়ে গেছে তাই না? আয় আয়, সব কটা তেল বের করে দেবো। ওমা, 1 গ্লাস জল দাও না, খুব জোর তেষ্টা পেয়েছে। জল তেষ্টা যখন পেয়েছে তখন নিজের জলটা নিজে নিয়ে নে গিয়ে যা, আমি পারবো না। হ্যাঁ, তা পারবি কেন? পারবি তো শুধু থালা ভরে ভরে গিলতে। বাড়া তোর 12 বাপটা তো শুধু গিলার জন্য আমার কাছে পাঠিয়েছে, আর কি বলছিতে পাঠিয়েছে? কি তোমার এত বড় সাহস? তুমি আমার বাপ? কি গো, একটু জল দাও তো, খুব জোর জল তেষ্টা পেয়েছে। দেখছো না আমি একটা কাজ করছি? রান্না ঘরে গিয়ে নিজে গিয়ে নিয়ে নাও, গিয়ে যাও। নিজে গিয়ে নিয়ে নেবো মানে? বাড়া দেখছি না আমি একটা কাজ করে এসেছি। লেওরা কি এমন বালের কাজ করছো যে তোমার একটু জল দিতেও কষ্ট হচ্ছে? কাজ করে এসছে তা কি এমন বালের কাজ করে ফিরলে শুনি যে নিজের বউয়ের একটা শখ পূরণ করতে পারো না? শালা একটা কাপুরুষ, ঘরের বউ ছাড়া তোর কারোর সামনে মুখ খোলে না। সেই সকাল থেকে রান্না করে বাসন মাজে আমি একা একা সব কাজ করি, তারপরেও তোমার মা এসে যা নয় তাই বলে যায়, তারপরে তুমি এসেও যা নয় তাই বলো। আমি কি এইসব দেখার জন্য তোমার এই বাড়িতে এসেছি নাকি? হ্যাঁ, উনি নাকি আবার কাজ করে এসছে, বড় কাজের ভাতার। যা দিনকাল পড়েছে, একার দ্বারা কাজ বাজ করে সংসার চালানো সম্ভব না। কয়েকদিন ধরে চারিদিকে এত ঘোরাঘুরি করছি, ভোদার আবার তাও কোনো কাজ পাচ্ছি না। হ্যাঁ রে পল্টু, কথাটা তুই খারাপ বলিসনি। দেখ না, আমি কি কাজের কম চেষ্টা করছি নাকি? কিন্তু এই যে ভালো কোনো কাজই পাচ্ছি না। আরে ভোদা, ওইসব কাজ কাজের কথা বাদ দে, বুঝলি? সারা বছরই তো পুরো কাজ করে উল্টে দিলি, এখন আর শেষের কটা দিনের জন্য কাজ মারাতে হবে না। আর 3-4টে দিন পরেই তো নতুন বছর পড়ে যাচ্ছে, তাই এখন আগে এটা ভাব যে নতুন বছরে কি কি প্ল্যান করবি। প্ল্যান? নতুন বছরে আবার কি প্ল্যান করব? যেমন চলছিল ভোদা তেমনই চলবে। আরে না গো পটদা, নতুন বছরের জন্য আমার মাথায় একটা সেটা ভাঙা প্ল্যান আছে গো। বাড়া আমি তো ভেবেই রেখেছি নতুন বছরে আমাদের এই পুরো ক্লাবটাকে পুরো গাড় ফাটা করে সাজাবো, তারপরে এই ক্লাবে কিছু নতুন নতুন সদস্য ঢুকাবো। কি বলো পটদা? হ্যাঁ, কথাটা তুই খারাপ বলিসনি, ক্লাবে নতুন সদস্যরও দরকার। কিরে ফুটা, সেই থেকে খেয়াল করছি তুই চুপচাপ মন মরা হয়ে বসে আছিস, কিছু হয়েছে নাকি? আর বলিস না বাড়া, আমার এই জীবনটা না পুরো ধ্বংস হয়ে গেছে, বুঝলি? আজ গেলে আমরা মাসের শেষের মাইনা দেওয়ার কথা ছিল, তাই সকালবেলা কারখানায় গিয়ে মাইনা চাইতেই এটাই তো হয় রে, আমাদের মতন গরিবদের সাথে এটাই হয়। বাড়া তোমার বাড়িতে বা সংসারে কি কি সমস্যা হচ্ছে তাতে বাইরের কারোর কিছু যায় আসে না। তুমি খেয়ে আছো না না খেয়ে আছো তাদের ওদের কোনো বাল ছেড়া যায় না, ওরা তো শুধু নিজেরটাই বোঝে। হ্যাঁ, তারপরে শোন না আরো কি কি হয়েছে। মায়না পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরতে না ফিরতেই দেখি মা আর বাবা ঝামেলা করছে। আমি শুধু মাকে গিয়ে একটু বলেছি,
কি রে ফুটো, এ তো দেখছি তোর বাড়িতে তোর কোনো দামই নেই। পাড়া তুই সারাদিন এত কষ্ট করে পরিশ্রম করে কাজ বাজ করে বাড়ি গেলি, আর তোকে কেউ এক গ্লাস জল পর্যন্ত দিল না। বাড়া, আমাকে কেউ এক ফোঁটাও ভালোবাসে না জানিস। আমি সারা দিন রাত এত কষ্ট করে পরিশ্রম করি, তাও বাড়িতে আমাকে এক ফোঁটাও কেউ দাম দেয় না। আমি তো ঠিক করেই নিয়েছি, আমি লেওড়ার এখানে থাকবো না, আমি অনেক দূরে চলে যাব। নে রে, এ তো আবার মাগি মানুষের মতন কান্না শুরু করে দিল। না রে ফটকে, তুই ফুটোর কষ্টটা বুঝবি না। দাঁড়া ফুটো, তুই কান্না করিস না। তোকে বাড়িতে কেউ ভালোবাসে কি বাসে না সেটা পরীক্ষা করার জন্য আমার মাথায় একটা হেভি প্ল্যান আছে। প্ল্যান? কি প্ল্যান? কাকু, তাড়াতাড়ি বাইরে আসো। কাকু, এই কি হয়েছে রে? বাড়া তো চিল্লামিল্লি কিসের? সকাল সকাল গাড়মানি গুলো, তোদের কি আর কোনো কাজ নাই নাকি? আরে কাকু, ওইদিকে বিশাল বড় বিপদ হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। বিপদ? কিসের বিপদ? বাড়াগুলো তোরা কি সকাল সকাল ঠাট্টা করছিস নাকি রে? যা তো বলে যা, এখন কথা বলে টাইম নেই, অনেক কাজ পড়ে আছে। আরে কাকু, আমরা মজা করছি না। কারখানায় যাওয়ার পথে ফুটো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? ফুটোর অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? হ্যাঁ গো কাকু, তাড়াতাড়ি চলো, আমাদের ফুটো মনে আর বেশিক্ষণ বাঁচবে না। এইসব তোরা কি অলক্ষণী কথা বলছিস? এইসব হতে পারে না। এই গিন্নি, এই কই গো গিন্নি, তাড়াতাড়ি এসো। আমাদের সর্বনাশ হয়ে গেছে গো গিন্নি, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের ফুটো অ্যাক্সিডেন্ট করেছে গিন্নি। পালা, তুই ঠিক মতন জানিস তো এই বাড়িতে টাকা আছে? কে, তুই বাড়ি যাবি? ওরা বাড়ি যখন যাবি, তাহলে শীতের মধ্যে আমাকে চুরি করার জন্য ডেকে আনলি কেন? আরে তুই না, বাড়ি যাওয়ার কথা কখন বললাম? বলছি যে এই বাড়িতে যে টাকা আছে, তুই জানিস তো? আসতে বল, আসতে বল। শুনে ফেলেই কপালে চোদন আছে। আমার কাছে লেওরা পাকা খবর আছে। এইবারের লোকটা আজকে সকালবেলা ব্যাংক থেকে 50,000 টাকা তুলে নিয়ে এসছে। শুধু লেওরা একবার ঘরে ঢুকে টুক করে ঝেপে নিয়ে আসতে পারলেই হয়ে যাবে। আসলে ভূতা দাঁড়িয়ে আছিস কেন? যা যা যা, তুই গিয়ে টুক করে মালটা নিয়ে গিয়ে, আমি এখানে বসে বসে চারিপাশটা দেখছি। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তুই এখানে চুপচাপ বসে বসে চারিপাশটা পাহারা দে, আমি এক্ষুনি গিয়ে টুক করে মালটা নিয়ে আসছি। কি বলছো? এটাও আবার হয় নাকি? এত কিছু বাদ দিয়ে চোর চুরি করার মতন আর কিছুই পেল না? আরে হ্যাঁ গো, আমি তো প্রথমে ভেবেছিলাম কি নাকি চুরি করে নিয়ে গেল, কিন্তু ওরা পরে চেক করে দেখলাম যেটা চুরি করার কথা সেটা না নিয়ে অন্য কিছু নিয়ে চলে গেছে। কি আশ্চর্য! আজকাল যে চোররা এইসবও চুরি করছে এটা তো জানা ছিল না। তুমি শিওর তো যে ওটা একটা চোরই ছিল? আরে শিওর হওয়ার কি আছে, আমি নিজের চোখে দেখেছি চোরগুলোকে। চোরের বাচ্চাগুলোকে যদি একবার হাতের কাছে পাই না, বাড়া লেওরা টিপে মেরে দেবো। কি ব্যাপার বলো তো পল্টুদা, গ্রামে কাল রাতে চোর এসেছিল? লেওরা, তাই তো শুনছি রে। চল তো ওনাদের কাছে গিয়ে শুনি গিয়ে ব্যাপারটা কি হয়েছিল। হ্যাঁ ঠিকই বলেছো, চলো তো। কাকু, তোমরা কি বলছিলে জানো কাল রাত্রেবেলায় চোর এসেছিল? আরে হ্যাঁ গো বল্টু, কাল রাতে নাকি হারানের বাড়িতে চোর ঢুকেছিল। এমা, সে কি? তাহলে তো চোর অনেক কিছু চুরি করে নিয়ে গেছে মনে হয়। না গো, কোনো দামি জিনিস চুরি হলে তো ধরে নিতাম যে চুরি করতে এসেছিল। ঘরে এত টাকা পয়সা দামি জিনিস থাকা সত্ত্বেও চোর ওইসব কিছুই নেয়নি। ব্যাপারটা কি হলো? চোর চুরি করতে আসলো অথচ কিছুই নিল না? হ্যাঁ, এটা তো আমিও বুঝলাম না। এ আবার কেমন চোর যে কিছু না নিয়ে চলে গেল? আরে না না, নিয়ে গেছে তো। চোর চুরি করতে এসে এত কিছু বাদ দিয়ে হারানের বউয়ের প্যান্টি চুরি করে নিয়ে গেছে গো। কি? হারান কাকার বউর প্যান্টি চুরি করে নিয়ে গেছে?